অষ্টমীর দিনে যখন গ্যালোপিন লোকালে একসঙ্গে কাটা গেল 24 জন, সেই থেকে আমার মনে একটা আতঙ্কিত লেগে গেল। হ্যাঁ, যে আমি থাকতে আর এখানে আমি চাপা করতে দেবো না। পরনে ছেঁড়া গেঞ্জি, প্যান্ট, খালি পা, ডান হাতে একটি লাঠি, ব্যাস এইভাবেই 40 বছর ধরে দুর্ঘটনা এড়াতে লাইন পারাপার করিয়ে চলেছেন বছর 59-এর লক্ষ্মীদা। হাওড়ার রামরাজাতলা চত্বরে লক্ষ্মীদা বললে এক নামে সবাই চেনেন। তার জনপ্রিয়তা কিন্তু আলাদাই। তার নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে যাওয়া কিন্তু এক কথায় অতুলনীয়। এদিকে যত যাবে সব লক্ষ্মীদা, সব লক্ষ্মীদা। 25-এ এসছেন ম্যাডামগুলো, ওনারাও চেনে, আগে চিনত না, আগে চিনত। লক্ষ্মীদা 1985 সালে প্রথম রামরাজাতলায় স্টেশন চত্বরে এসেছিলেন শুধুমাত্র ডাব বিক্রি করতে। ভোরবেলা আসতেন আর রাতের বেলায় কাজ সেরে ফিরতেন। ভালোই চলছিল দিনগুলো। এরপর 1991 সালের অষ্টমীর রাতে এক গ্যালোপিন ট্রেনের চাকায় কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয় 24 জনের। আর এই মর্মান্তিক ঘটনা ঘটে লক্ষ্মীদার সামনে। এরপর থেকেই লাঠি হাতে পাহারায় দাঁড়ালেন তিনি, পণ নিলেন। আর যাই হয়ে যাক, তিনি বেঁচে থাকতে রামরাজাতলায় আরেকটিও দুর্ঘটনা নয়। আমি 1985 সাল থেকে আছি এখানে। আগে ওই উপরটাই বসতাম, লকডাউন থেকে এখানে। অষ্টমীর দিনে একসঙ্গে গ্যালোপিন লোকালে 24 জন কাটা পড়েছিল। সেই নিয়ে আমার মনটা এমন একটা আতঙ্কিত হলো, আমি এইসব ফেলে রেখে আগে ওদেরকে সেবা করি। আমি আগে 4টার সময় আসতাম, এখন 5টা 10-15 হয়ে যায়। হ্যাঁ, এখন 5টা 10-15 থেকে আপনার 1:30-2টো পর্যন্ত থাকে। ঠিক যেমন কথা তেমন কাজ। 1991 সাল থেকে লক্ষ্মীদার ডাব বিক্রির পাশাপাশি ট্রেনের সময় বিক্রিবারটা ফেলে লাঠি হাতে সকল মানুষকে সরাতে ব্যস্ত হয়ে ওঠেন। নামতা মুখস্থের মতো ট্রেনের নাম, নম্বর, সময় মুখস্থ তার। কখন কোন ট্রেন আসছে যাচ্ছে তা যেন তার নখদর্পণে। সবসময় হাসি মুখে সাবধান করে চলেন তিনি। আবার কিছু মানুষ কথা না শুনে তাড়াহুড়ো করে রেললাইন পার হলে বকাও দেন লক্ষ্মীদা। এমন মানুষের জন্য আজ আর রামরাজাতলায় কোনো দুর্ঘটনা ঘটার খবর আসে না। খাবেন না, নিয়ে যাবেন? আমি যেটা দিচ্ছি নিন, হাতে তুলে দিচ্ছি, খারাপ দিব না। আপনি না জানলেও উপরওয়ালা দেখতে পাবে, ও পাশে ডাক্তার খেয়ে নেবে আমার। আমি খুব ছোটবেলা থেকে ওকে দেখছি লক্ষ্মীদাকে। ওই দারুণ মানুষ, মানে ওর মতো হয় না। ও তো ওর জন্য এইখানে রেলে যে কত লোক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, মানে ভাবা যায় না, ভাবা যায় না। বহুবার চেষ্টা করা হয়েছে, আমরা ইউনিয়ন থেকেও চেষ্টা করেছি। ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ছিল আমাদের, এখন আর অ্যাসোসিয়েশন নেই। এই সমস্ত বহুবার চেষ্টা করেছি, কোনো কিচ্ছু হয়নি, কিছু করেনি। বা ও যেটা কাজ করে না, মানে ও যারা আছেন তো আপনারা জানেন ভালো করেই, মানে অনেক আপনারা অতটা হয়তো পারবেন না এই করতে। এরকম ঘটনা এরকম শোনা যায় না। মানে বললাম তো, মানে সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটিও থাকতে হয় না। বহুদিন, মানে আমরা বহু চেষ্টা করেছিলাম। আমরা ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করেছি। তো রেলের মতো ব্যাপার, সেন্ট্রাল। এই স্টেশনে দূরপাল্লার গাড়ি দীর্ঘক্ষণ সিগন্যাল না পেলে দাঁড়িয়ে থাকে। তখন চরম ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে। ঠিক সেই ভোগান্তির শিকার হন লক্ষ্মীদাও। কারণ ব্যবসা ফেলে তিনিও ঠায় দাঁড়িয়ে থাকেন লাঠি হাতে নিয়ে, যাতে রেললাইন পারাপারে কোনো দুর্ঘটনা না ঘটে। সম্পূর্ণ বিনামূল্যে তিনি 40 বছর ধরে এই কাজ করে চলেছেন। স্বার্থের এই দুনিয়ায় যেখানে টাকা ছাড়া কোনো কিছুই করে না মানুষ, সেখানে সকলের প্রিয় লক্ষ্মীদা সকাল থেকে দুপুর পর্যন্ত লাইন পারাপারে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কাজ করে চলেছেন। লক্ষ্মীদা জানান, খুবই অভাবের সংসার তার। ডাব বিক্রি করেই সংসার চালান তিনি। বাড়িতে তিনি ছাড়া অর্থ উপার্জনের কেউ নেই। যদি সরকার তাকে কিছু টাকা দেন, তাহলে রাত পর্যন্ত তিনি রেল লাইনে এই কাজ করতে পারেন। তিনি তার বাকি জীবনটা রামরাজাতলায় স্টেশনে মানুষের সেবা করেই কাটাতে চান। পাশাপাশি কেউ তাকে সাহায্য করতে চাইলে তার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। মানুষকে বোঝাই তাদেরকে, এই যেমন ট্রেন আসছে, ছুটতে যাচ্ছে, আমি ছুটতে দিই না। মা বাবা বলে এরকমভাবে তাদেরকে ঠিক দাঁড়িয়ে দেয়। আমি আমার কথার আওয়াজ বলে তারা ঠিক নিশ্চয়ই দাঁড়িয়ে যায়। দিলে তো খুবই ভালো হয়। কিছু যদি দেয় আমাকে উপকার, তাহলে আমি রাত্রি 9টা পর্যন্ত থাকবো, 9টা 10টা পর্যন্ত থাকবো।
আজকের যুগে লক্ষ্মীদার মতন পরোপকারী মানুষ সত্যি দুর্লভ। তিনি যেন দীর্ঘায়ু পান, তার শরীর স্বাস্থ্য যেন সুস্থ থাকে, এই কামনাই করি। তার এমন কাজকে ই নিউজ বাংলার তরফ থেকে কুর্নিশ জানাই।